প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছেন সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল আলী, কম্পিউটার শিক্ষক, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের ই-কমার্স ও বাংলাদেশ এবং বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি এই পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। এই ক্লাস শেষে তোমরা যা যা জানতে পারবে তা হচ্ছে ই-কমার্স কি তা বলতে পারবে, ই-কমার্সের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে, বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটির ব্যবহার উল্লেখ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ই-কমার্স বাংলাদেশের বিভিন্ন সেকশন সম্পর্কে জানব। তো ই-কমার্সটা হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করাকে ই-কমার্স বা ই-বাণিজ্য বলে। তো ইলেকট্রনিক মাধ্যম আমরা জানি যে অনলাইনের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে পণ্য কেনা বেচা করা হয় সেটিকেই আসলে ইলেকট্রনিক মাধ্যমে ই-কমার্স বলা হয়। যে কোনো পণ্য বা সেবা বাণিজ্যের দুটি শর্ত থাকে। ই-কমার্সে দুই ধরনের প্রতিষ্ঠান থাকে। ই-কমার্সে মূল্য পরিশোধ করা যায় মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে। ই-কমার্সে মূল্য পরিশোধের এই ধরনের সুবিধা আছে। বাংলাদেশে 2011-12 সাল থেকে ই-কমার্সের প্রসার হচ্ছে। ই-কমার্স করা যায় এ ধরনের অতি পরিচিত ওয়েবসাইট হলো www.বিক্রয়.com, www.amazon.com, www.ebay.com ইত্যাদি। এই যে বিক্রয়, অ্যামাজন, ইবে এই ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পণ্যগুলো কেনাবেচা করা হয়। তো এখানে যারা আইসিটিতে দক্ষ আছে, অ্যামাজন, ইবে এই ধরনের ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং বা বিভিন্ন ডিজিটাল মার্কেটিং সিস্টেমে আইসিটিতে দক্ষ ব্যক্তি যারা, তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতেছে এবং ভালো একটি অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ই-কমার্সের কিছু প্রকারভেদ জানব। ই-কমার্সের প্রকারভেদ বি2বি। বি2বি হচ্ছে ব্যবসা থেকে ব্যবসা। ব্যবসা থেকে ব্যবসা ইলেকট্রনিক কমার্সে সম্পাদিত হয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। 80% মতো ইলেকট্রনিক কমার্স ব্যবসা থেকে ব্যবসা প্রকারের অন্তর্ভুক্ত। বি2সি ব্যবসা থেকে গ্রাহক। ব্যবসা থেকে গ্রাহক ইলেকট্রনিক কমার্স সম্পাদিত হয় ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে। এই প্রকারের দ্বিতীয় সর্বাপেক্ষা বেশি ইলেকট্রনিক বাণিজ্য সম্পাদন হয়ে থাকে। আরেক ধরনের ই-কমার্স হচ্ছে বি2জি, ব্যবসা থেকে সরকার। তো ব্যবসা থেকে সরকার ইলেকট্রনিক কমার্স সম্পাদিত হয় ব্যবসা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় খাতের মধ্যে। এটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে রাষ্ট্রীয় কেনাবেচা, লাইসেন্স সংক্রান্ত কার্যাবলী, কর প্রদান ইত্যাদি ক্ষেত্রে। সি2সি গ্রাহক থেকে গ্রাহক। গ্রাহক থেকে গ্রাহক ইলেকট্রনিক কমার্স সম্পাদিত হয় একাধিক ব্যক্তি ও গ্রাহকের মধ্যে। ইলেকট্রনিক বাজার ও অনলাইন নিলামের মাধ্যমে সাধারণত এই ধরনের বাণিজ্য সম্পাদিত হয়। তো এই হচ্ছে মোটামুটি ই-কমার্সের প্রকারভেদ। শিক্ষার্থীবৃন্দ, ই-কমার্স করা যায় মোবাইল কমার্স বা এম কমার্স, মোবাইলের মাধ্যমে যেটি পণ্যের কেনাবেচা বা এই ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করা যায় সেটি হচ্ছে এম কমার্স নামে পরিচিত। তো মোবাইল কমার্স ইলেকট্রনিক কমার্স সম্পাদিত হয় তারবিহীন প্রযুক্তি যেমন
মোবাইল হ্যান্ডসেট বা পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যাকে পিডিএ এর মাধ্যমে, তারবিহীন যন্ত্রের মাধ্যমে তথ্য আদান প্রদানের গতি ও নিরাপত্তা বৃদ্ধির সাথে সাথে এই ধরনের বাণিজ্য জনপ্রিয়তা লাভ করেছে। C2G কখনো সরাসরি জনগণের কাছ থেকে সরকার বিভিন্ন সেবার বিনিময়ে ফি বা কর নিয়ে থাকে। যখন এর মাঝে কোনো মাধ্যম থাকে না, তখন এটা গ্রাহক থেকে সরকার প্রক্রিয়া বলে বিবেচিত হয়। ডিজিটাল গভর্নেন্স এর আওতায় এ ধরনের সেবা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, ই কমার্সের ক্ষেত্রসমূহ, আসলে ই কমার্সের মাধ্যমে আমরা কি কি করতে পারি বা সুযোগ সুবিধা কি পেয়ে থাকি, সেটি হচ্ছে পণ্য ও সেবা কেনা বেচা করা। মূলত যে কোনো পণ্য ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে, ইলেকট্রনিক মাধ্যম বলতে তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি এবং সেবাসমূহ আমরা ব্যবহার করে পণ্য যেগুলো আছে সেগুলো কেনাবেচা করে থাকি। বিশেষ করে বর্তমানে আমরা যেটি দেখতে পাই, আমাদের দেশে বাংলাদেশে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম যেমন ফেসবুক, সেটি ব্যবহার করে নিজের একটি পেজে ব্যবসা প্রতিষ্ঠানের নামে পেজ খুলে এবং যে ধরনের ব্যবসা সেই পেজে ওই ধরনের পণ্যের নাম তালিকা এবং বিভিন্ন পণ্যের দামও দেওয়া থাকে এবং এটি দেখে যারা গ্রাহকরা আছে তারা অতি সহজেই পণ্য কেনাবেচা করে থাকেন। মূল্য পরিশোধের বিভিন্ন সিস্টেম আছে অনলাইন মাধ্যমে, সেটি করা যায়। পণ্য নিলাম, বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবার মূল্যের তুলনামূলক বিশ্লেষণ করা। টিকিট ক্রয়, পণ্য ও সেবা অর্ডার ও বুকিং দেওয়া, অনলাইন বিজ্ঞাপন বাণিজ্য ইত্যাদি। বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি। বর্তমানে দেশের বেশিরভাগ চাকরির ক্ষেত্রে আইসিটি ব্যবহারের সাধারণ দক্ষতা একটি প্রাথমিক যোগ্যতা হিসাবে ধরা হয়। বর্তমানে যে কোনো সেকশনে, বিশেষ করে চাকরি করতে গেলে যদি আইসিটির উপর দক্ষতা না থাকে, সাধারণ যে দক্ষতা আছে, তাহলে চাকরি পাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। কর্মক্ষেত্রে আইসিটি দুই ধরনের প্রভাব রয়েছে, যথা প্রথমত প্রচলিত কর্মক্ষেত্রগুলোতে আইসিটির প্রয়োগের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং বাজার সম্প্রসারণ হচ্ছে। প্রচলিত কর্মক্ষেত্রে এবং পুরাতন ব্যবসা বাণিজ্যে আইসিটি ব্যবহারের ফলে কর্মী দক্ষতা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা বেড়েছে। এর ফলে সেবার মান উন্নত হয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ চাকরির ক্ষেত্রে আইসিটি ব্যবহারের সাধারণ দক্ষতা একটি প্রাথমিক যোগ্যতা হিসাবে ধরা হয়। দ্বিতীয়ত, আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করছে। হার্ডওয়্যার, সফটওয়্যার থেকে শুরু করে ওয়েবসাইট নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি এখন দক্ষ কর্মীদের জন্য একটি বিরাট কর্মক্ষেত্র। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকবে। তোমাদের নবম দশম শ্রেণীর আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ে কর্মক্ষেত্রে আইসিটি এবং ই কমার্স ও বাংলাদেশ যে পার্ট আছে, সেই পার্টের আলোকে তোমরা বাংলাদেশের কর্মক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার সেটি শিখে নিবে এবং তোমাদের শিক্ষণ কার্যক্রমটি আশা করি ভালোভাবে চালিয়ে যাবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।